টানা 3 দিনের বৃষ্টিতে সাতক্ষীরা শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পৌরসভার কামালনগর, ইটাগাছা, মেহেদীবাগ সহ পুরাতন সাতক্ষীরার নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বসতবাড়ি, রান্নাঘর ও গোয়ালঘরে পানি উঠেছে, ডুবে গেছে টিউবওয়েল। সুপেয় পানির সংকটের পাশাপাশি ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। খাল খনন ও বাঁধ সংস্কার ছাড়া এই দুর্ভোগের সমাধান নেই বলে জানিয়েছেন শহরবাসী। বরুণ ব্যানার্জি তথ্য ছবিতে প্রতিবেদন। কয়েকদিনের টানা মুষলধারে বৃষ্টিপাতে জেলার অধিকাংশ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়েছে। জনবসতি, মাছের ঘের, সবজি ক্ষেত জলমগ্ন ও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এতে করে জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে ও বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে জেলার নিচু এলাকার বসতবাড়ি, রান্নাঘর ও গোয়ালঘর পানিতে তলিয়ে গেছে। চলাচলের রাস্তা তলিয়ে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে, ডুবে গেছে টিউবওয়েলও। রাস্তার উপর হাঁটু পানি থাকার কারণে ভাঙা ককশিট নেটে ভরে বানানো ভেলা দিয়ে মানুষজন যাতায়াত করছে। গলির ভিতরে আমি এখন স্কুলে যাচ্ছি, এখানে হাঁটু সমান পানি আসা খুব কষ্ট, ভ্যানও যাচ্ছে না। দোকানপাটের ভিতরে পানি ওঠে, যাতায়াতের অসুবিধা হয়, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হতেই থাকে এইখানে। নেটপাটা সরানো, স্লুইস গেট সচল রাখা, প্রকৃত গভীরতা অনুযায়ী খাল খনন ও বাঁধ সংস্কার ছাড়া এই দুর্ভোগের সমাধান নেই বলে জানিয়েছেন সচেতন মহল। কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। সেই কারণে সাতক্ষীরা শহর এবং সাতক্ষীরা নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। যেহেতু সাতক্ষীরা অঞ্চল থেকে পানি বের হওয়ার রাস্তা খুব একটা নাই, সেই কারণে মূলত এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। শরীফ আজাদ প্রীতম, ৭১।